5টা আয়াত পড়লাম। তুমি আমার শুকর আদায় করবে যত, আমি নেয়ামত বাড়াবো তত। তুমি আমাকে ডাকবে যত, আমি তোমাকে ডাকবো তত। তুমি ইস্তেগফার করবে যত, আমি তোমাকে সুন্দর সুন্দর উপকরণ দিব তত। তুমি ঈমান আমল বানাবা যত, আমি তোমার দুনিয়া বানাবো তত। আর তুমি মুজাহাদা করবা যত, আমি তোমাকে হেদায়েত দিব তত। কি হয়? আল্লাহ তাআলা একটার সাথে একটাকে জুড়ে দিয়েছেন। তুমি তাপ চাইবা আর আগুনের ছোঁয়া যাবা না, এটা হবে না। তুমি ঠান্ডা চাইবা তো ফ্যানের নিচে যাবা না, তো এটা হবে। তুমি দুনিয়াতে সুখ চাইবা আর ঈমান আমল বানাবা না, তো এটা হবে না। কি বলছি বলেন? তুমি দুনিয়াতে কি চাইবা? তুমি দুনিয়াতে সুখ চাইবা অথচ ঈমান আমল বানাবা না, বলেন এটা হবে না। বলেন এটা কি? এটা হবে না। তুমি টক খাইতে চাইবা অথচ তেঁতুল মুখে দিবা না, তো এটা হবে। মিষ্টি চাইবা লেকিন রসমলাই মুখে দিবা না, তো এটা হবে। আর তুমি সুখ চাইবা ঈমান আমল বানাবা না, এটা হবে না। হেদায়েত চাইবা চেষ্টা করবা না, তো এটা হবে না। তুমি যদি আমার জন্য ঘর ছেড়ে দিয়ে দেখো, তুমি আমার জন্য ঘর ছেড়ে দাও, আমি তোমাকে ঘরওয়ালা বানায় দেব। তুমি আমার জন্য মাল উজাড় করে দাও, আমি তোমাকে মালওয়ালা বানায় দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক ছেলেকে কোরবানি করেছেন। কোরবানি করেননি, কোরবানি করার চেষ্টা করেছেন। সুবহানাল্লাহ। কোরবানি করছেন? কি করছেন? তো আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মিল্লাতের বাবা বানিয়ে দিলেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তুমি একটাকে কোরবানি করেছো, আমি পুরো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকলের বাবা বানিয়ে দিলাম। তুমি এক ঘর উজাড় করেছো আমার জন্য, একটা ঘর, নিজের বিবি, এক বিবি আর এক বাচ্চা, ঘর উজাড় করে আমার জন্য উজাড় করে মরুবিয়া বানিয়ে রেখে আসছো। আমি তোমাকে এমন এক ঘর উপহার দিয়েছি যেটা কিয়ামত পর্যন্ত মুবারাকা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, এবং কিয়ামত পর্যন্ত ওই ঘরে প্রতিদিন তোমার নামে দোয়া হবে। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এজন্য তুমি আমার জন্য চেষ্টা করবা তোমার মতো করে, আমি তোমার জন্য হেদায়েতের দুয়ার খুলে দিব আমার মতো। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আর কথা দিলাম, যদি আমাকে সামনে রাখো তা আমি তোমার সাথে হয়ে যাব। যদি আমাকে সাথে রাখো, বলেন যদি আমাকে কি রাখো, আমি তোমার সাথে হয়ে যাব। আমাকে সঙ্গে রাখবা তুমি তোমার 70 বছর, আমি তোমাকে সঙ্গে রাখবো আমার জীবনের কোটি কোটি বছর। কি হয়? কি ছোট্ট ছোট্ট এলান না? হ্যাঁ, কি হয়? তুমি আমাকে সাথে রাখবা অল্প কয়দিন, আর আমি তোমাকে সাথে রাখবো আমার জীবনে। তুমি আমাকে সাথে রাখবা তোমার জীবন ভর, আমি তোমাকে সাথে রাখবো আমার জীবন ভর। তুমি আমাকে সাথে রাখবা এ পারে, আমি তোমাকে সাথে রাখবো এ পারে এবং ও পারে। কি হয়? আর তুমি আমাকে হারিয়ে ফেলো এ পারে, আমি তোমাকে হারিয়ে দিব ও পারে। আমাকে পেয়ে কোনো হারা না, আর আমাকে হারিয়ে কোনো জিতা না। মুখস্থ করেন, বলেন আমাকে পেয়ে কোনো হারা, আর আমাকে হারিয়ে ফেরাউন, আমাকে হারিয়ে বাদশাহ তো সর্বহারা। নমরুদ আমাকে হারিয়ে বাদশাহ তো সর্বহারা। কারুন আমাকে হারিয়ে সর্বহারা। কওমে আদ আমাকে হারিয়ে সর্বহারা। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা
আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি কিনে নিয়েছি তোমার জান তোমার মাল, বিনিময়ে দিব জান্নাত। আচ্ছা, আজীব বিষয় হলো দুনিয়াতে কোনো বিক্রেতা আর ক্রেতা, কোনো ক্রেতা দুনিয়াতে কেনা বেচা চুক্তি ফাইনাল হওয়ার পরে বিক্রিত দ্রব্যটা আর বিক্রেতার কাছে রেখে আসে না, সে নিয়ে যায়, সে কি? কিন্তু আমাদের মহানুভব ক্রেতা, রহমান ক্রেতা, রহিম ক্রেতা, আমাদের ক্রেতা বড় মহানুভব। আমার ক্রেতা আমার কাছ থেকে কিনে নিয়ে আমাকে বলে দিলেন, এটা তোমার কাছে রেখে দিও, এটা তোমার কাছে থাকুক, তবে ইহার বাহককে চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে। সুবহানাল্লাহ। এটা তোমার কাছে থাকুক, তবে আমাকে ফেরত দিবা, আমাকে দিবা আমি যখন চাইবো, আমাকে কি করবা? ফেরত দিবা। তাই বললাম আল্লাহ চাইবেন কখন? কিছু চাইবো 24 ঘন্টা, কিছু চাইবো দিনে 5 বার, আর কিছু চাইবো বছরে 1 বার, আর কিছু চাইবো জীবনে 1 বার। আর যদি প্রয়োজন পড়ে তো এটা দিতে আমাকে কুণ্ঠাবোধ করবা না, পুরোটা দিয়ে দিবা। সুবহানাল্লাহ। এই জন্যই কিডনি বেচা জায়েজ নাই, যেটা আমার না, এটা তো বেচা হয়ে গেছে, তো বেচা হয়ে যাওয়া মালকে আবার বেচা জায়েজ। এই জন্য তো হারাম প্রেম জায়েজ নাই, কি লেগা? এটা বেচা হয়ে গেছে, এই জন্য দিলটা আমি দিয়ে দিয়েছি রব্বে করিমকে। এই জন্যই শিরিক জুলমে আজিম, এই জন্য যেহেতু এখানে আর কাউকে দেওয়ার সুযোগ নেই। আমার দিল, আমার কলব, আমার নফস, আমার জান, আমার মাল বেচা হয়ে গেছে। এজন্য এটা হারাম নর্তকীকে দেওয়ার সুযোগ নেই, হারাম গায়িকাকে দেওয়ার সুযোগ নেই, এজন্য কোনো নেতাকে দেওয়ার সুযোগ নেই, কোনো নেত্রীকে দেওয়ার সুযোগ নেই। কি লিগা? বলেন এটা বেচা হয়ে গেছে, বলেন এটা কি হয়ে গেছে? এজন্য এটা বেচার চুক্তি, এটা হলো বেচার চুক্তি, বেচা কেনার চুক্তি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর তরজমা কি? এর তরজমা জানো? এর হৃদয়ে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি, বলেন এ বুকে শুধুই তুমি, এ হৃদয়ে শুধুই তুমি, এখানে শুধুই তুমি, এখানে শুধুই তুমি, এখানে শুধুই তুমি, এ মুখে শুধুই তুমি, দু চোখে শুধুই তুমি, এ দেমাগে শুধুই তুমি। এটা বিক্রি করে ফেলেছি, এটা আর অন্য কাউকে দেওয়ার কোনো সুযোগ নাই, এটা মাজারকে দেওয়ার সুযোগ নাই, এটা গাছওয়ালাকে দেওয়ার সুযোগ নাই, এটা জটওয়ালাকে দেওয়ার সুযোগ নাই, এটা কলকিওয়ালাকে দেওয়ার সুযোগ নাই, এটা কোনো নর্তকীকে দেওয়ার সুযোগ নাই, এটা কোনো ভিন নারীকে দেওয়ার সুযোগ নাই। বলেন এটা কোনো হারাম রমণীকে ভালোবাসার সুযোগ নাই। বলেন এটা হারাম কোনো রমণীকে ভালোবাসার সুযোগ নাই, হারাম কোনো নর্তকীকে ভালোবাসার সুযোগ নাই, হারাম কোনো গায়িকাকে ভালোবাসার সুযোগ নাই, হারাম কোনো ললনাকে দেওয়ার সুযোগ নাই। এটা দিয়ে দিয়েছি শুধুই রব্বে করিমকে, কারণ এটা বেচা হয়ে গেছে। এটা কি হয়ে গেছে বলেন? সুবহানাল্লাহ। এর হৃদয়ে শুধুই তুমি, বলেন এর হৃদয়ে শুধুই তুমি। এজন্য এখান থেকে বের করো, এখান থেকে সব বের করো, 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 সমস্ত মাখলুক এখান থেকে বের করো, জিবরিলকে এখান থেকে বের করো, মিকাইলকে এখান থেকে বের করো, সব বের করো, সব বের করো, সব বের করো। দরগাকে বের করো, দুর্গাকে বের করো, বলেন দরগা বের করো, বলেন দরগা বের করো, দুর্গা বের করো। মাতেন না কেন? কি বের করো? আরে জিন্দা পীরও কিছু পারে না, জিন্দা পীরকেও বের করো, মুর্দা পীরকেও বের করো, শোয়া যে আছে তাকেও বের করো, দাঁড়ানো যে আছে তাকেও বের করো।
সারা পৃথিবীর সমস্ত বাতিল মাবুদগুলো মরে মরে দাঁড়িয়ে আছে, আর ভান্ডারীদের মাবুদগুলো মরে মরে শুয়ে আছে। শোয়াটাও কেউ বের করো, দাঁড়ানো কেউ বের করো, এখান থেকে বের করো, এখান থেকে বের করো, বলেন এখান থেকে বের করো, বলেন এখানে শুধু ঢুকাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। না না, শুধু লফজ না, শুধু শব্দ না, বলকে জিহ্বা যখন নড়বে দিল যেন নড়ে। বলেন জিহ্বা যখন নড়বে দিল যেন নড়ে। জিহ্বাতে যেটা বলে দিল যেন সেটা বুঝে। জিহ্বা বলবে দিল বুঝবে, বলেন জিহ্বা বলবে দিল বুঝবে। যেন ময়নার তোতার মতো না হয়, ময়নার তোতার মতো না হয়, যেন কি, যেন ময়নার তোতার মতো না হয়। আমিনু কামা আমানান নাস, যেন বেলালের মতো হয়, যেন কার মতো হয়, যেন বেলালের মতো হয়, যেন সুমাইয়ার মতো হয়, সুবহানাল্লাহ, যেন সিদ্দিক আকবরের সাথে মিলে যায়, যেন ফারুক আজমের সাথে মিলে যায়। এই জন্য ভেবে 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 বুঝে বুঝে জেনে জেনে, ভেবে ভেবে বুঝে বুঝে মেনে মেনে ভালোবেসে বেসে, বলেন ভালোবাসায় ভালোবাসায়, আশায় আশায়, ভয়ে ভয়ে, কি হয় যেন এটা শুধুই শব্দ না হয়, যেন এটা শুধুই শব্দ না হয়, যেন এটা শুধুই শব্দ না হয়, বলকে এটা একটা হাকিকত হয়। বলকে এটা কি হয় বলেন? হাকিকতের সাথে যখন হাকিকতের সংঘাত হয়, হাকিকতের সাথে যখন হাকিকতের সংঘাত হয়, যেমন ধরেন একটা বিড়াল, এটা হলো হাকিকত, আরেকটা বিড়াল, এটা হলো হাকিকত। দুটো বিড়াল আছে, দুটো বিড়াল, একটা এটাও জীবিত, এটাও জীবিত। এবার একটা দুটো হাকিকতে হাকিকতে যদি সংঘাত হয়, শক্তিশালীটা বিজয়ী হয়। হাকিকতে হাকিকতে সংঘাত, শক্তিশালীটা বিজয়ী। বলেন বলেন, বিড়ালে বিড়ালের সংঘাত, কোনটা বিজয়ী হবে? ইঁদুরে ইঁদুরের সংঘাত, কোনটা বিজয়ী হবে? কাকে আর শকুনের সংঘাত, কোনটা বিজয়ী হবে? শক্তিশালীটা বিজয়ী হবে। এবার যদি হাকিকতে আর সুরতে সংঘাত হয়, একটা হলো হাকিকি বিড়াল, আর হলো সুরতের কুকুর, হাকিকত বিজয়ী হবে। বলেন না, মাটির তৈরি একটা কুকুর, আমরা হাকিকি বিড়াল। হাকিকি বিড়াল যদি মাটির তৈরি কুকুরকে ভেঙে ফেলতে চায়, ভেঙে ফেলা সহজ না কঠিন? আজীব না? এবার যদি সুরতে সুরতে সংঘাত হয়, যেমন ধরেন মাটির তৈরি বাঘ, মাটির তৈরি বাঘ আর লোহার তৈরি পিপিলিকা, সুরতে সুরতে যদি সংঘাত হয়, শক্তিশালীটা বিজয়ী। বলেন সুরতে সুরতে সংঘাত, কোনটা বিজয়ী? বুঝে থাকলে বলেন। হাকিকতে হাকিকতে সংঘাত, শক্তিশালীটা বিজয়ী। হাকিকতে আর সুরতে সংঘাত, হাকিকত যত দুর্বলই হোক আর সুরত যত শক্তিশালী হোক, কোনটা বিজয়ী? যদি হাতি বানানো হয় লোহা দিয়ে, আর পিপিলিকা যদি মনে করে ওই হাতির চোখটা খাবে, সম্ভব? সম্ভব? এই যে ধীরে ধীরে হাতির চোখ খাইছে, পিপিলিকা হাতির চোখ খায়, বুঝেন নাই? হাকিকতে হাকিকতে সংঘাত, শক্তিশালীটা বিজয়ী। এবার হাকিকতে আর সুরতে সংঘাত, হাকিকত বিজয়ী। চাই হাকিকত যত দুর্বলই হোক আর সুরত যত কি হোক, শক্তিশালী হোক। এবার যদি সুরতে সুরতে সংঘাত, যেমন বিড়ালের সুরত বানাইছে কি দিয়া? মাটি দিয়া। আর পিপিলিকার সুরত বানাইছে কি দিয়া? এবার কোনটা দিয়ে বাড়ি দিলে কোনটা ভেঙে গেছে? তাহলে সুরত দিয়া সুরতকে বাঁধলে কোনটা ভাঙে, কোনটা ভাঙে, কোনটা থাকে? এবার সাহাবা একরাম 313 জন সাহাবী কালিমায়ে তাইয়্যিবার হাকিকত, আর কুফারে মক্কা 1000 জন, এরা হলো দুনিয়ার হাকিকত। ওদের কাছে আছে দুনিয়ার হাকিকত, এদের কাছে আছে কালিমায়ে তাইয়্যিবার হাকিকত। বিজয়ী হয়ে গেছে হাকিকত। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, তাইলে বোঝা গেছে হাকিকত বানাও, হাকিকত বানাও, হাকিকত বানাও, হাকিকত বানাও, হাকিকত বানাও। শব্দরে রূহ বানাও, শব্দরে রূহ বানাও। বক্তারা যারা আছি, বক্তারা আমরা যারা বক্তা আছি, আমরা যারা বক্তা আছি, আহলে লিসান যারা আছো, সব আহলে দিল হয়ে যাও।
সুবহানাল্লাহ বলে না। আগে চুক্তিতে টাকা নিও না। আল্লাহ, কালকে যে আমার বিরুদ্ধে কি লেখা লিখবো। হ্যাঁ, বাস্তব না বাস্তব?